রব্বুল আলামিনের, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফকে আমাদের জন্য গাইড বুক করে পাঠিয়েছেন, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ দোনোজাহানের সুলতান নবীদের নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি করে পাঠিয়েছেন। তাই আমরা খুশি হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বাপেরা আমার, ভাইয়েরা আমার, এই মাহফিল আমরা বানিয়েছি। এই মাহফিলকে আমরা গুরুত্বহীন করে ফেলছি। একদল মুসলিম দাবিদার আছে, তারা তো কোরআনের মাহফিলের বিরুদ্ধে, দ্বীনি আলোচনার মাহফিলের বিরুদ্ধে। তারা বলে এরকম মাহফিল দিয়ে কি লাভ। একদল আছে, তারাও বলে আমরা মুসলমান। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন আমার উম্মত দাবিদারদের মধ্যে 73টা দলে বিভক্ত হবে। সবাই উম্মত নবী, কিন্তু কটা দলে বিভক্ত হবে? 73 দলেই নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে। 73 দলই মুসলমান দাবিদার, কিন্তু 73-এর 72 যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কোন দল জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন, যে দলে আমি ও আমার সাহাবারা আছে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আহলে সুন্নাত ওয়াল জামাআত তামাম পৃথিবীতে রয়েছে। বর্তমান এই আহলে সুন্নাত ওয়াল জামাআত থেকে কেটে কেটে 5% লোক বেরিয়ে গেছে। এই 5% লোক হাজারো দল তৈরি করছে। এই 95% আহলে সুন্নাত ওয়াল জামাত তামাম পৃথিবীতে ওই আকীদার উপরে আছে, যে আকীদা আমাদের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাদেরকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দাদা হুজুর পীর কেবলা হলেন 19-20 শতাব্দী তামাম পৃথিবীর মুজাদ্দিদুজ জামান করে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তিনার খেদমত পূর্ব ভারতে বেশি। কেননা পূর্ব ভারতে মানুষ ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিল। কুফরি, বেদাতি, বেশরিয়াতি, জুলুম, অত্যাচার, ইসলাম বেখিলাফ কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে গিয়েছিলেন। এবং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনার ঘর পূর্ব ভারতে পশ্চিম বাংলা ফুরফুরা শরীফে পড়ছে। আমরা জিনার অনুসারী অনুগামী, আল্লাহ যেন কিয়ামতের দিনে তিনার সঙ্গে আমাদের আল্লাহ হাসর ও নাসর করে নবীর শাফাআত নিয়ে আল্লাহ যেন জান্নাত নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো খুশি হয়ে বলুন আল্লাহুম্মা আমিন। একদল মানুষের ধারণায় মাহফিল দেখিলা, অথচ দয়ার নবী বলছেন, বাবা সাহাবারা, দুনিয়া যদি কোরআনের মাহফিল দেখো, তোমরা গিয়ে একটু বসবে, একটু বসবে। জান্নাতের বাগান দেখলে একটু গিয়ে বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা হালাকাজ যিকির। বাবা সাহাবারা, যেখানে আল্লাহর জিকির হয় ওটা হলো দুনিয়ায় জান্নাতের একটা টুকরা বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা কোথায় বসে আছি? জান্নাতের একটা বাগানে, একটা বাগিচায়। এতে কি আমরা খুশি নয়? কিন্তু কিছু আমার ভাইয়েরা এত কপাল ফাটা হয়েছে, এত বুঝাবার পরও শুধরাই না। কুকুরের লেজ টাইপের, যতই তেল দিয়ে মালিশ করো সেই ছেড়ে দিলে বেকার। আরে বিহায়া, নির্লজ্জা, তোকে আল্লাহ শ্রেষ্ঠ মখলুক করলো, আশরাফুল মখলুকাত করলো, তোর কাজ কি?
হ্যাঁ, তারপরেও চলো হালকা বয়সে জোয়ানি ওয়াক্ত একটু ভুলভ্রান্তি হয়ে যায়, গান শুনে ফেলেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, দুনিয়ার জালিম বেঈমান নেতাদের কাছে মিটিং মিছিলে ঘুরেছে 200-500 পাওয়ার জন্য, জানি এগুলো অন্যায়, তারপরেও চলো হালকা বয়সে করে ফেলেছে ছেলেরা। কিন্তু এত কপাল ফাটা, ভালো জায়গায় বসা নসিবে হয়নি। আল্লাহ তাদের থেকে আমাদের নসিবটা ভালো করেছে, আল্লাহ আপনাদের ঘরে বসিয়েছে, এতে আপনারা খুশি না বেজার? একটু তাহলে বলুন আলহামদুলিল্লাহ।